আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আনারুর রহমান, ল্যাপ্রোস্কোপি হ্যাপাটোলিক প্যানক্রিয়াস সার্জন। আজকে মজার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে। আসলে আমার সামনে একজন ভাই বসে আছে, আমার একটা খুশির দিন। ভাই কিন্তু আসলে বাংলাদেশি হলেও উনি থাকেন ইটালিতে, এবং ভাবিও ইটালিতে ছিলেন, এখন বাংলাদেশে আছেন। তো ভাই কিন্তু এসেছিল আসলে একটা প্রবলেম নিয়ে। ওনার হার্নিয়া, ওনার কুচকির হার্নিয়া ছিল দুই সাইডেই, এক সাইডে খুব প্রমিনেন্ট ছিল, আরেক সাইডে ছিল না। তো উনি খুব টেনশনে ছিলেন যে কয়েকদিনের জন্য দেশে আসবো, আল্লাহ জানে কি হয় না হয়। আর এখন তো দুই সাইডে কেটে করতে গেলে অনেক সমস্যা। তো আলহামদুলিল্লাহ আমার কাছে আসলেন, এবং আমি সাহস দিলাম যে ল্যাপ্রোস্কোপি হয়ে করে দিব। এক ফোঁটা দিয়ে দুইটা সার্জারি করা যায়, অত্যাধুনিক 3D মেশ, 3 ডাইমেনশনাল মেশ আমরা ইউজ করেছি। তো আজকে আলহামদুলিল্লাহ সেলাই কেটে দিলাম, উনি অনেক ভালো আছেন। একটু ডান সাইডে ব্যথা ছিল, ওটাও কমে গেছে। তো আসেন অভিজ্ঞতা শুনি। আমাদের সামনে আছে নাইম ভাই এবং ওনার ওয়াইফ, কি নাম আপা? প্রভা আপা। তো আজকে আমরা শুনি ওনাদের মুখ থেকে ওনাদের অনুভূতি, কেমন লাগছে, আমাদের হসপিটাল কেমন ছিল, সবকিছু মিলে। আসসালামু আলাইকুম নাইম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার প্রথম সমস্যা হচ্ছে, হঠাৎ করে আমি হার্নিয়ার ব্যথা শুরু হয় আমার। তো শুরু হওয়ার পরে ঢাকা অন্যান্য হসপিটালে যাই, পরীক্ষা করার পরে এক পাশে তখন ছিল, এক সপ্তাহ পরে পরীক্ষা করে দেখি 2 সপ্তাহ। তো আমার আপন ছোট ভাই স্যারের নাম্বার দিছে আমাকে, বললো যে আনারুর স্যারকে দেখাও। তো স্যারের কাছে আসলাম, আসার পরে আমার আসলে ল্যাপ্রোস্কোপি সার্জারি কখনো হয় নাই, প্রথম অভিজ্ঞতা নিলাম স্যারের থেকে। স্যার সাহস দিল, করলাম। তো আসলে করার যেদিন করছি এর পরের দিন সকালবেলায় আলহামদুলিল্লাহ আমি হাঁটতে পারছি। তো হাঁটার পরে চলে গেলাম। যাওয়ার পরে তো আলহামদুলিল্লাহ এখন আসলাম, আল্লাহর রহমতে কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ। খুব টেনশন করছেন, খুব ভয় পাইছিলাম। যেদিন অপারেশন করছে মনে হচ্ছে নারায়ণগঞ্জের সব লোক চলে আসছে আপনার জন্য। হ্যাঁ ভাবি, তবে স্যার না থাকলে আসলে, আপনি না থাকলে আসলে আমি এই সাহস নিয়ে অপারেশনটা করতে পারতাম না। আসলে নাইম ভাই দেখতে বড় সড়ো হলেও কিন্তু মনটা অনেক দুর্বল, হ্যাঁ মনটা অনেক নরম। তো ওনাকে সাহস দিতে হয়েছে। ভাবি একটু সাহসী, যেহেতু তার আগে একটা অপারেশন অ্যাপেন্ডিক্স হয়েছে। তো যাই হোক, ভাবি আপনার অনুভূতি শুনি। আজকে তো অনেক হাসি খুশি মুখ, প্রথম দিন কিন্তু অনেক টেনশনে ছিলেন। কেমন? আলহামদুলিল্লাহ, আমার হাজবেন্ড এখন সুস্থ আছে, আল্লাহর দরবারে এই লাখ লাখ শুকরিয়া। যাক, আসলে কি হার্নিয়াটা কিন্তু মানুষ ল্যাপ্রোস্কোপি সম্পর্কে অভ্যস্ত না বাংলাদেশে। আপনি বাইরের দেশে যান, ইন্ডিয়া যান, এভরিথিং দে আর ডুইং দ্য ল্যাপ্রোস্কোপি হার্নিয়ার একটাই কসমেটিক, অনেক ভালো, মানে অনেক গুড রিকভারি। যাদের বাইলেটারাল তাদের জন্য তো আরো ভালো, কারণ আমি তো অপারেশন করতামই না, একমাত্র আপনার সাথে কথা বলার পরে কনফিডেন্স ডেভেলপ হয়েছে, এবং এই কারণে আমি করছি। কারণ আচ্ছা, আবার খুশি আমার সামনে বলা দরকার, আপনার মতো সার্ভিসটা কেউ দেয় না। এই যে একটা প্রয়োজন হইছে, ফোন দিছি, সাথে সাথে আমি চেষ্টা করি সব রোগীকে আসলে মনে করি আপনি আমার ভাই হলে আমি কি করতাম, প্রভাব আমার বোন হলে কি করতাম, চেষ্টা করি। আসলে সার্ভিসটা আসলে কোটি টাকা দিয়ে আসলে মানুষ পায় না ডাক্তারদের কাছে। সম্পর্ক মাত্র শুরু। এবং আমি বলি, মানুষের বিয়ে শাদী হয় বাসরাতের থেকে না, আমার ডাক্তারের সাথে রোগীর সম্পর্ক অপারেশন দিয়ে। সুতরাং সম্পর্ক থাকবে সারা জীবন। হ্যাঁ, আপনি যেখানেই থাকেন কানেক্টেড থাকবেন ইনশাল্লাহ। সার্জারি না, সব বিষয়ে ইনশাল্লাহ চেষ্টা করব। আর একটা জিনিস বলে, আমাদের হসপিটালের অপারেশন থিয়েটারটা কেমন লাগে? আপনাদের হসপিটালের আসলে ইকুইপমেন্ট গুলা খুব অত্যাধুনিক, মানে আমার দেখা সবচেয়ে উন্নত মানের ইকুইপমেন্ট এগুলো। তো এই 4K যে ল্যাপ্রোস্কোপি মেশিনটা আমি মনে হয় অন্য কোথাও আর এটা দেখেন না। এবং শুধু তাই নাই, ল্যাবের ক্যান্সার হসপিটালে যে আর হসপিটালে সবাই খুব কোঅপারেটিভ ছিল। এবং আরেকটা জিনিস বলি, যে আপনি অপারেশন থিয়েটারের ভিতরে যখন ঢুকলেন, যে মডুলার সিস্টেম এবং অটোমেটিক ডোর ইনক্লুডিং দ্য ওয়াল, যেখানে টিভি, ওটি ক্যাম, হ্যাঁ এগুলো একদম পুরো লেটেস্ট, যেটা আপনার কাছে মনে হবে আপনি এগুলো দেখে আরো মানে কনফিডেন্স, যে যদিও আমার চেম্বার থেকে বুঝেন না, ভিতরটা আরো বেটার। তো যাই সহযোগী ছিল, তারা ভেরি কোঅপারেটিভ, অ্যানেস্থেসিস্ট ভেরি কোঅপারেটিভ। তো আপনিও মানে একটা কথা বলি, যে আমরা সার্জনরা সবচেয়ে বেস্ট সার্জারি করতে পারি যখন রোগী কোঅপারেট করে, বিশেষ করে ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে এবং হসপিটাল সার্ভিসের ক্ষেত্রে। যখন না করে না, যেটা লাগে করবেন, তখন কিন্তু একটা আন্তর্জাতিক